বিলাসবহুল এমিরাত মানে আকাশচুম্বী অট্টালিকা। এখানে উট অভিজাত ফ্ল্যাটের চেয়েও দামি। উট সৌন্দর্য প্রতিযোগিতায় ঠোঁট ঘাড় কুঁচ বিচার্য। বিজয়ীরা কোটি ডলার পান। সেরা উটের দাম ফেরারি সমতুল্য। উট দৌড়ে 2 কেজির রোবট জকি এসইউভি থেকে নিয়ন্ত্রিত। আহত চ্যাম্পিয়ন উট বিশেষ হাসপাতালে ক্রীড়াবিদের মতো চিকিৎসা পায়। তাদের মূল্য বাড়ির সমান। দুবাই পুলিশ ল্যাম্বরগিনি ও বুগাটি চালায় পর্যটকদের টানতে, কিন্তু শহরের প্রান্তে লক্ষাধিক মূল্যের শত শত পরিত্যক্ত সুপারকার ধুলো জমায়। আমিরাতে ঋণের আইন কঠোর, পরিশোধ না করলে জেল নিশ্চিত। তাই ঋণগ্রস্ত বহু বিদেশি ফেরারি বিমানবন্দর ফেলে দেশ ছাড়ে। কর্তৃপক্ষ গাড়িগুলো নামমাত্র মূল্যে নিলামে বিক্রি করে। আরেকটি অদ্ভুত বিষয় হল নম্বর প্লেটের নিলাম। এক সংখ্যার প্লেট গাড়ির চেয়েও বেশি দামি হতে পারে। বিরল নম্বরের জন্য মিলিয়ন খরচ হয়। আমিরাতে এক অদৃশ্য বিলাসিতা হল পরম নিরাপত্তা। লোকেরা গাড়ি খোলা রাখে, ক্যাফেতে ফোন ভুলে যায় এবং সবকিছু সেখানেই খুঁজে পায়। বিশ্বে অপরাধের হার সবচেয়ে কম। ক্যামেরা সর্বত্র, পুলিশ দ্রুত সাড়া দেয়, লঙ্ঘনের জন্য কঠোর শাস্তি রয়েছে। পর্যটকরা যারা মহানগরীতে চারপাশ দেখেন, এখানে রাতে শান্তিতে হাঁটেন। এই নিরাপত্তা সোনার হোটেল ও ফোয়ারাগুলোর চেয়েও বেশি মুগ্ধ করে। অনেকেই বলেন বড় শহরে প্রথমবারের মতো সত্যি সত্যি তারা আরাম করতে পেরেছেন। এমনকি বাচ্চারাও সন্ধ্যায় ফোয়ারার পাশে হাঁটে আর বাবা মা চিন্তিত হন না। আমিরাত ধনী, স্থানীয়রা সংখ্যালঘু। রাস্তায় 10 জনে 9 জনই 200 দেশের অভিবাসী। দুবাইতে আরবির চেয়ে ইংরেজি বা হিন্দি বেশি শোনা যায়। পুরুষ শ্রমিক আশায় লিঙ্গ ভারসাম্য নষ্ট। 100 নারীতে 200-র বেশি পুরুষ। রাস্তায় স্থানীয়দের দেখা মেলে না। সব দেশের নানা ভাষার সাইনবোর্ড। ভারসাম্য রক্ষায় সরকার আমিরাতিদের আবাসন ও বিয়ের সুযোগ দেয়। পর্যটকদের কাছে এটি এক আধুনিক বাবিল। মরুভূমির দেশ আমিরাত তার আবহাওয়া দিয়ে অবাক করে। 2 কিলোমিটার উঁচু পাহাড়ে কয়েকবার তুষারপাত হয়েছে। 2009 সালে তাপমাত্রা -3-এ নামলে চূড়া সাদা হয়। মানুষ মরুভূমির মাঝে উঠে তুষার মানব গড়ে। শীতের উপকূলীয় কুয়াশা অন্য এক ঘটনা। আকাশচুম্বী অট্টালিকা মেঘের উপরে থাকে, শহর দুপুর পর্যন্ত অদৃশ্য। গ্রীষ্মে ছায়ায় 45 ডিগ্রি, শীতে পাহাড়ে বরফ। এসব আমিরাতকে অসাধারণ স্থান বানিয়েছে। আমিরাতের বয়স 50-এর কম, তবুও তারা মহাকাশে। 2021 এহোপমিশন মঙ্গলের কক্ষপথে পৌঁছে বায়ুমণ্ডলের তথ্য পাঠায়। তারও আগে প্রথম আমিরাতি নভোচারী গিয়েছিলেন। এখন তারা আগামী শতাব্দীতে মঙ্গল জয়ের ঘোষণা দিয়েছে। মহাকাশ কেন্দ্র ও প্রকৌশল স্কুল খুলছে। এটা অভাবনীয়। গতকাল উপসাগরের ছোট্ট দেশটি মুক্ত তুলত, আজ আন্তঃগ্রহ প্রকল্পে যুক্ত। মাত্র এক প্রজন্মেই আমিরাত মরুভূমি থেকে মহাকাশে পৌঁছালো। দুবাই আকাশে উড়ন্ত ট্যাক্সির প্রস্তুতি নিচ্ছে। কয়েক বছর ধরে দুবাই উড়ন্ত ট্যাক্সি পরীক্ষা করছে। এগুলো বৈদ্যুতিক ক্যাব, উল্লম্বভাবে উড়ে যাত্রী নেয়। 2017 সালে প্রথম প্রকাশ্য উড়ান হয়। কর্তৃপক্ষ দ্রুত নিয়মিত রুট খুলতে চায়। লক্ষ্য যানজট এড়িয়ে দীর্ঘ পথ 15 মিনিটে পাড়ি দেওয়া। নিরাপত্তা যাচাই চলছে। এটি বাস্তব হওয়ায় সবাই মুগ্ধ। দুবাই ভবিষ্যতের নগর পরিবহনের মডেল। অফিসে যাওয়া তখন সাধারণ ঘটনা হবে। আমিরাতে কঠোর নিয়ম পর্যটকদের অবাক করে। প্রকাশ্যে গালি, অশ্লীল অঙ্গভঙ্গি বা সামাজিক মাধ্যমে গালি দিলে বিশাল জরিমানা হয়। অনুমতি ছাড়া অন্যের ছবি পোস্ট করলে গুরুতর শাস্তি। নোংরা পরিত্যক্ত গাড়ি জব্দ হয়, আঙিনায় ধোয়া নিষেধ। পর্যটকদের কাছে বাড়াবাড়ি মনে হলেও এ নিয়মগুলো সুশৃঙ্খল পরিবেশ আনে। রাস্তার ঝামেলাও প্রত্যাশিত আক্রমণ কমে, বাড়ে সৌজন্য। এটি সামগ্রিক আরাম ও নিরাপত্তা বাড়ানোর জন্য আমিরাত সমাদৃত। 50 ডিগ্রি তাপমাত্রার আমিরাতে শপিং মলে স্কি করা যায়। এখানে আছে বরফ ট্র্যাক, পেঙ্গুইন ও শূন্যের কাছাকাছি তাপমাত্রা। এটি অসম্ভব নেই নীতির প্রতীক। বাইরের গরম থেকে এসে শীতের আমেজ মেলে। শিশুরা স্নোবোর্ড শেখে, বড়রা চকলেট খায়। এই পাগলাটে আইডিয়া দুবাইয়ের পরিচিতি। বাস্তবতা এখানে চ্যানেল বদলের মতো ভিডিওর জন্য দারুণ। মরুভূমিতে স্কি মাইনাস খাঁটি দুবাই। আমিরাতে সোনার প্রতি ভালোবাসা জীবনের অংশ। হোটেলে চকলেটের মতো সোনার বার মেলে। ক্যাফেতে ভোজ্য সোনার ফ্লেক দিয়ে ক্যাপুচিনো মেলে। উট মাংসের বার্গারেও সোনার গুঁড়ো যোগ করা হয়। এটি বিশেষ অভিজ্ঞতা হিসেবে বিক্রি হয়। কারো কাছে এটা সস্তা, শহরের কাছে এটা বিপণন। বিলাসিতাকে সহজলভ্য করে ছবি, ভিডিও পাওয়া যায়। সোনার কোনো স্বাদ নেই, এটি নিরাপদ। এর অস্তিত্ব ছবি ও অনুভূতির জন্য। এটি সামাজিক মাধ্যমের জন্য কন্টেন্ট তৈরি করে। আমিরাত সম্পর্কে এই 10টি তথ্য। নতুন কিছু শিখলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন।
পরবর্তী আকর্ষণীয় দেশ মিস করবেন না। দেখা হবে।